وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খতম আমরা সমন্বিত খতম পর্ব বলেছি, তার প্রক্রিয়া অলরেডি শুরু করেছি। আজকে মেয়েদেরকে পড়াইছি উপরে, তবরক আসবে একটু পরে সেইটার। এটার জন্য আলাদা একটা সাউন্ড সিস্টেম লাগবে। তো প্রক্রিয়া সব প্র্যাকটিসে এনেই তারপরে ইনশাল্লাহ অ্যাপ্লাই করব। আরো 2-1 মাস সময় লাগবে এটার জন্য। হয়তো রমজানের পর থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। নাহলে খতম লাইনে আনা যাবে না, এবং এই এলোমেলো ঘোরাঘুরি সেটাও সমাধান হবে না, বুঝছেন না? দরবারিক কার্যক্রমে শুধু আলোচনাই মুখ্য বিষয় নয়। আলোচনাটা সারা জীবন ধরে শুনছেনি, এগুলোও খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজে এগুলো একত্রিতভাবে সবাই মিলে এই কাজগুলো আদায় করা উচিত, এই দায়িত্বগুলো আদায় করা উচিত আমাদের। আমরা তখন শিডিউলে হয়তো কিছু চেঞ্জও আনবো। এখন কোরআন খতম করেন কোন দিন? কোরআন খতম করবেন শুক্রবার। পীর ভাইরা বেশি থাকে, একজন ধরায় দিয়ে খতম উঠে যাবে বৃহস্পতিবার। এটা বললাম রমজানের পর থেকে, তার আগ পর্যন্ত আমরা এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম এই জিনিসগুলো আমরা করছি। তো রমজানের পর থেকে আমরা খুব ভালো মতো ইনশাল্লাহ এই বিষয়টা শুরু করব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লাআনা, লানত করেছেন, লানত দিয়েছেন তাদেরকে, আল কাফিরিনা, কাফেরদেরকে, ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা, তাদের জন্য সাঈর নামক দোজখের ওয়াদা করেছেন। সাঈরা, যে কয়টা দোজখের কথা আল্লাহ বলেছেন এটাও একটা দোজখ। তো ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা, কাফের কারা? কাফেরের বহু সংজ্ঞা আল্লাহর নবী দিয়েছেন বিভিন্ন সময়। যেমন আপনার আল্লাহ নবীর একটা হাদিস জানেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, যে সালাত ছেড়ে দিল সে কাফের। এখন আমরা যদি এই কথাটা চিন্তা করি,
একটা জিনিস ভাবুন, নামাজ ছেড়ে দেয় কারা, বা নামাজ বা ধর্মের অন্যান্য কার্যক্রম, যাদের ধর্মটা যাদের কাছে কোনো ব্যাপার না, গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট না, তারাই কিন্তু ধর্মের বিধানাবলী এগুলোকে ছেড়ে দেয়। আমাদের এই সমাজে আমরা এক ধরনের মানুষ, সবাই মোবাইল বন্ধ করেন, বন্ধ রাখেন সবাই মোবাইল। আমরা এই সমাজে এক ধরনের মানুষ দেখতে পাচ্ছি, তাদেরকে বলা হচ্ছে অ্যাথিস্ট, বলা হচ্ছে তাদেরকে নাস্তিক। এই হলো একরকম মানুষ, নাস্তিক। তারা তো জঘন্য কাফের। নাস্তিক যারা, যারা আল্লাহ বিশ্বাস করে না, এই ধরনের লোক তারা জঘন্য কাফের। কোন স্রষ্টায় তারা বিশ্বাস করে না, আল্লাহ, খোদা, স্রষ্টা কোনো কিছুতে তারা বিশ্বাস করে না। এই এক ধরনের মানুষ আছে। তৃতীয় আরেক ধরনের মানুষ আছে, ধর্মীয় মূল্যবোধ তাদের কাছে কোনো কিছু না। এই যে একটা ইস্যু আজকে বাংলাদেশে, থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার, একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বই, ক্লাস 7-এর একটা বই, এই বই যারা সংকলন করেছে তাদের কাছে এই ন্যূনতম জ্ঞানটাও তাদের কাছে নাই যে কোনটা থার্ড জেন্ডার আর কোনটা ট্রান্সজেন্ডার। থার্ড জেন্ডার তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাদেরকে তৈরি করেছে, তাদের উপর শরীয়তের বিধান হচ্ছে মেয়ে মানুষের হুকুম তাদের উপর কার্যকর হবে। একটা মেয়ে মানুষের জন্য যা যা করা উচিত বা যা যা হুকুম, তাদের জন্য একই হুকুম, থার্ড জেন্ডারদের জন্য। কিন্তু ট্রান্সজেন্ডার তো ভিন্ন জিনিস। এখন ওই বইতে থার্ড জেন্ডারের জায়গায় সে ট্রান্সজেন্ডার সেখানে যুক্ত করে দিচ্ছে, যেটা কোনো ধর্মই স্বীকৃত না। নট অনলি ইসলাম, কোনো ধর্মই এটা স্বীকৃত না, দুনিয়ার কেউ এটাকে প্যাট্রোনাইজ করে না। এটা তো একটা বিকৃত রুচির ব্যাপার। এখন একটা বই, পাঠ্যপুস্তক যেটা সরকারিভাবে দেওয়া হচ্ছে, সেরকম একটা বইয়ে আপনি এই ধরনের তথ্য দিবেন যে এখানে আপনি ট্রান্সজেন্ডারের কথা বলে আপনি সেটার প্রতি আপনি সহানুভূতি বা উৎসাহ দেওয়া। এখন এই ধরনের কাজে কারা যেতে পারে? যাদের কাছে ধর্মীয় মূল্যবোধটা কোনো বিষয় না। একজন ধার্মিক মানুষ এই কাজ করতে পারে না। আপনার মধ্যে ধর্মীয় মূল্যবোধ কিছুটা থাকলেও আপনি কোনো দাওয়াতে গিয়ে শরাব খেতে পারবেন না মানুষের সামনে, কি অন দ্য রেকর্ডে। কেউ যদি করে থাকে, লুকায় ছাপায় করে, সেটা কিন্তু ভিন্ন কথা। কিন্তু যারা অন দ্য রেকর্ড সবার সামনে দেখায় এই যে আমি খাচ্ছি, প্লেনে আসা যাওয়া করলে দেখা যায় কিছু কিছু এয়ারলাইন্সে তো শরাব দেয়, কিছু কিছু এয়ারলাইন্সে তো শরাব দেয়। এখন আপনি মুসলমান, আপনি শরাব খাচ্ছেন, প্লেনে বসে আপনি শরাব খাচ্ছেন, তার মানে কি? কেন খাচ্ছেন আপনি? আপনার ভেতরে ধর্মীয় মূল্যবোধ নাই আপনার মধ্যে। কারণ কে দেখতেছে, কে কি বলতিছে, এটা আপনার কাছে কোনো বিষয় না, এই জন্য আপনি খাচ্ছেন। যাও যাও। তো এই যে ধার্মিক আর অধার্মিক, এর যে পার্থক্য, আল্লাহ অধার্মিক লোকদের জন্য কি করেছেন? সাঈরা, আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নামের ওয়াদা করেছেন। আপনি ধার্মিক হন, যদি বাঁচতে চান ধার্মিক হন, প্রকৃতভাবে ধার্মিক হন,
ধর্মের তো আরেক চিত্র দেখে আসলাম, এই যে আমাদের কোরআনের প্রতিযোগিতা হলো, সেখানে ধর্মের আরেক রূপ দেখে আসলাম। আমাদের বিচারক যারা ছিলেন, বিচারক প্যানেলে, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তো এটা আবার দিও না কোথাও কাইটা, দরকার নেই। কারণ এমন পর্যায়ের লোক ওনারা, অবাক হবেন। জাতীয় মসজিদের ইমাম, তাকে আমাকে ঝাড়ি দিতে হয়েছে, আমাকে বলতে হয়েছে যে আপনাদের উপর লোকজন খুব বিশ্বাস করে, এমন কাজ করেন না যেটা জুলুম হয়, ন্যায় করেন। এগুলো অন্যায়, জুলুম। এটা তো, তাকে তো এ কথা বলা আমার সাজে না, বয়স আমার চেয়ে অনেক বড় উনি, ঠিক আছে? এই যে কথাটা বলা লাগলো তাকে, কারণ দেখতেছি সেখানে অন্যায় করতেছে। কেন? কিছু টাকার জন্য। ভুলে গেছে ন্যায় অন্যায়। এটাকে তো ধার্মিকতা বলে না, যতই ধর্মের লেবাস থাকুক। এমন ব্যক্তির গায়ে যতই ধর্মের লেবাস থাকুক, সে কখনোই ধার্মিক না, এটা মনে রাখবেন। ধর্ম মানে, ধার্মিক মানুষের সংজ্ঞা এই নয়। আমরা ধার্মিকতার সংজ্ঞা আজকে ভুলে গেছি। আমরা মনে করছি গায়ে লেবাস থাকলেই, চাকচিক্য থাকলেই আমি ধার্মিক। এত সহজ না। কারণ এই ধরনের কাজ করার পর কম্পিটিশন, কিসের কম্পিটিশন? কোরআনের কম্পিটিশন। এইরকম একটা কম্পিটিশনে গিয়ে আপনি 2 নম্বরই করতেছেন, তখন এদের পিছে নামাজ পড়ার রুচি আপনার থাকবে? বলেন। আপনি তো ভাবতে পারবেন না যে এই লোক ধার্মিক। দিন দুনিয়া সব ভুলে গেছে, তখন ওইটাই তার জন্য জায়েজ হয়ে গেছে। তো যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা। এটা না হইলে চিনতাম না তাদেরকে, বুঝতাম না যে কি হালতে আছে আমাদের অবস্থাটা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ধার্মিকতা থেকে সরে যাওয়া মানে, ধার্মিকতা থেকে সরে যাওয়া মানে ইন্নাল্লাহ লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ তাদেরকে কি করেছেন? আল্লাহ তাদের জন্য জঘন্য জঘন্য আযাবের শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনারা জানেন, এক সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক মতবাদের খুব প্রচলন ছিল। হ্যাঁ, সমাজতান্ত্রিক মতবাদের খুব প্রচলন ছিল। লেনিন, কার্ল মার্কস, কি এদের যে দর্শন, এদের দর্শনে আমাদের এই বাংলা, উত্তরবঙ্গ, এই পূর্ব বাংলার পশ্চিম বাংলা, কি 2 বাংলার মানুষ খুব খাইছে। নর্মালি ইন্ডিয়ার মানুষ কিন্তু ধার্মিক, হিন্দু ধর্মের দিক থেকে ওরা ধার্মিক। মুসলমান যারা, তারাও কিন্তু খুব ধার্মিক, ঠিক আছে? কারণ হিন্দু ধার্মিকতাটা ওদের ধর্মের রুলস রেগুলেশন আপনার চেয়ে বেশি মানে, ওরা বহুত মানে। কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, অনেকেই আছে চিকেন খায় না, অনেকেই আছে 100% ভেজিটেরিয়ান। আপনি ইন্ডিয়ায় গেলে এগুলো দেখতে পাবেন। ভেজ রেস্টুরেন্টই আছে আলাদা, যেখানে নন ভেজ কোনো কিছু করা হয় না। ওরা মানে এই জিনিসগুলো খুব মানে। সেরকম জায়গায় পশ্চিমবঙ্গে হঠাৎ এই সমাজতান্ত্রিক মতবাদ খুব খাইলো, সারা ইন্ডিয়ার কাউকে খাওয়াইতে পারলো না, এই পশ্চিমবঙ্গে এই জিনিসটা খাওয়াই দিল। এখনো আছে পশ্চিমবঙ্গে, এটার বেশ জোরালো প্রচলন আছে। লেনিন, কার্ল মার্কস, এদের দর্শনটা ছিল ধর্ম সম্পর্কে বিরূপ। ধর্ম মানুষকে কোনো শান্তি দিতে পারে নাই। কাজে এমন সমাজ গঠন করতে হবে যেখানে ধর্মের কোনো বাড়াবাড়ি, ধর্মের কোনো চিহ্নই থাকবে না। মাও সেতুং একই, চীনে বা রাশিয়ায় এখন যে অবস্থাটা প্রচলিত আছে, সেম। খুবই খাইল। আমাদেরও কিছু যুবক আছে, কারণে অকারণে বা তার দৃষ্টিভঙ্গি থেকে, এরা আবার পড়াশোনা করে, কিন্তু এরা আবার খুব পড়াশোনা করে। এদের সাথে আপনি যুক্তিতর্কে আপনি পারবেন না।
হ্যাঁ 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 আর আর কাজে লাগাই হচ্ছে এই যে এই সমস্ত লোকদের যে আচার আচরণ। আমারই তো একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হলো, আমার তো নিজেরই একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হলো। এই এই যে এই সমস্ত কার্যাবলী এরা বেশ কাজে লাগায় তারা হচ্ছে ধর্মকে জীবন থেকে বাদ দিয়ে দিছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মোহাম্মদী পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন, অথচ আপনার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন ভাল লাগে না, আপনার ভাল লাগে লেনিনের দর্শন, আপনার ভাল লাগে কার্ল মার্কসের দর্শন, কি আপনার ভাল লাগে মাও সেতুংয়ের দর্শন। কই যাচ্ছেন আপনি বলেন, কোথায় যাচ্ছেন? দেখেন, আপনি যখন রাস্তায় বের হন, মেয়েদেরকে বলছি মাথায় একটা হেজাব দিয়ে বের হন, এটার কিন্তু প্রভাব অনেক। ঘরের ভেতরে আপনি যাই করেন, কারো ঘরের ভেতরে গিয়ে কারো ব্যক্তিগত জীবন দেখা আমাদের পসিবল না। এবং মনে রাখবেন ওটা শরীয়ত না, শরীয়ত হচ্ছে সে যখন বাইরে আসতেছে। কি আপনার শরীয়ত, আপনি যখন সমাজে আসছেন তখন সেটা আপনার শরীয়ত। ঘরের ভিতরে আপনি কি করলেন ওটা কিন্তু শরীয়ত না, ওটা মারেফত, আল্লাহর সাথে আপনার। কি আপনি ঘরের ভিতরে কেমন ড্রেস পরে আছেন, কি এটার সাথে কি কারো কোনো সম্পর্ক আছে? আপনি যা খুশি পরে থাকতে পারেন, কিন্তু যেই ড্রেসটা পরে আপনি মানুষের সামনে আসলেন সেটা কিন্তু আপনার ব্যক্তিত্ব থেকে শুরু করে সবকিছু রিপ্রেজেন্ট করছে আপনাকে। ওটার যথেষ্ট গুরুত্ব আছে। এখন যেই মেয়েটা চুল খুলে দিয়ে রাস্তায় হাঁটতেছে ধরেন, এটা তার কাছে কোনো কিচ্ছু না, তার মানে কি তার ভেতরে ধর্মীয় মূল্যবোধ নাই। একই ব্যাপার তার জন্য কার্যকর। আমাদের অনেক পীর বোনেরা আছে, দরবারে যখন আসে সুন্দর মাথায় হিজাব টিজাব লাগায় দরবারে আসতেছে, ফেসবুকে ছবি দিচ্ছে হেজাব টেজাব ছাড়া, টিকটক করতেছে, সেজে গুজে চুল খুলে টিকটক করতেছে, আবার দরবারে এসে সুন্দর কি মাথায় হিজাব টিজাব দিয়ে আবার দরবারে আসতেছে। মুনাফিকি চরিত্র, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ আপনার থাকতে হবে। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আমরা মনে করি একটু মডার্ন চলতে পারলে মনে হয়, মানে একটু মডার্ন দেখাইতে পারলে মনে হয় যে আমরা মনে একটু জাতে উঠে গেলাম, আমরা মনে হয় একটু জাতে উঠে গেলাম। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এটা জাতে উঠার বিষয় নয়, এটা সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়। কি আমার ইসলামী সংস্কৃতি, আমার পোশাক আশাক, আমার ড্রেস কোড, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। কি তাকওয়ার তো পর্যায়ের শেষ নাই। তাকওয়া, যে যত তাকওয়ার গভীরে যেতে পারে এটা তার জন্য সম্পদ। কিন্তু ন্যূনতম, এই যে আল্লাহ আয়াতটা বলছে, এই আয়াত থেকে বাঁচতে গেলে আপনাকে ন্যূনতম একটা কোড ফলো করতে হবে। কি মেয়েদের জন্য ন্যূনতম কোডটা হচ্ছে আপনি মাথায় একটা হিজাব লাগান, বেশি কিছু তো চাই নাই। যিনি বোরখা পরতেছেন, সবকিছু ঢেকে চলতেছেন, সে তো ভিন্ন বিষয়, আলহামদুলিল্লাহ, সেটা তো তার তাকওয়ার বহিঃপ্রকাশ। কিন্তু একজন মুসলিম মেয়ে, কখনো মনে রাখবেন, হিজাব ছাড়া তার পক্ষে রাস্তায় যাওয়া সম্ভব না, হতেই পারে না। যখনই আপনি এই কাজটা করলেন, আপনাকে মুসলিম বলে স্বীকৃতি দেওয়ার কোনো উপায় নেই। আপনি ইউরোপ আমেরিকা যান, কি মেয়েরা ওখানে শার্ট প্যান্ট পরতেছে, ক্লাস করতেছে, কি কিন্তু মুসলিম চেনার একটাই উপায়, তার মাথায় হেজাব আছে, ওইটা ছাড়া কিন্তু সে বের হবে না, সে মাথা ঢেকে রাখছে।
কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাআনাল কাফিরিনা, কাফেরদেরকে লানত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য সাঈর নামক জাহান্নামের ওয়াদা করেছেন। খালিদিনা ফিহা আবাদা, তারা কি হবে? খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, আবাদা, অনন্তকালের জন্য। লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা, তারা তাদের জন্য কোনো ওয়ালি, কোনো অভিভাবক, ওয়ালা নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারীও তারা খুঁজে পাবে না। তার মানে কি বোঝা গেল? কাল কিয়ামতের ময়দানে সাহায্যকারী থাকবে, ওয়ালি থাকবে, নাসের থাকবে, কি থাকবে কি না? থাকবে। এদের জন্য থাকবে না, আল্লাহ বলতেছে ওয়ালিয়াও ওয়ালা নাসীরা, তাদের জন্য কোনো ওয়ালিও থাকবে না, তাদের জন্য কোনো নাসিরও থাকবে না। কি ওয়ালি এবং নাসিরের যে কার্যক্ষমতা, কি আল্লাহ এই আয়াতে সেটা জানায়ে দিলেন। সূরা আহজাব, সূরা আহজাব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিজনকে তুমি বাঁচাও, বাঁচাও। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আসর বলা হয়, এটি পবিত্র কোরআনের সারমর্ম। আল্লাহ যুগের কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি যুগের কসম করে বলছি, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কারা বাদ দিয়ে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর কি করেছে? না, দ্বিতীয়টা কি? হ্যাঁ, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে যারা। কি কাজ করেছে? ভালো কাজ। আমাদের হুজুররা আজীবন সংজ্ঞা দিয়ে আসছে, ভালো কাজ মানে নামাজ রোজা এগুলা করা না। এই আয়াতে আমিলুস সলিহা বলে শুধু এগুলো বুঝায় নাই। কি আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ভালো ভালো কাজ করতে হবে আপনাকে। আপনার ব্রত, আপনার প্রতিজ্ঞা থাকতে হবে যে আপনি ভালো ভালো কাজ পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। কয়টা ভালো কাজ করছেন আপনি হিসাব করেন জীবনে, আর কয়টা খারাপ কাজ করছেন। এমন কাজ করতে যায় না যে কাজ মানুষের জন্য কষ্টের কারণ হয়। মনে রাখবেন, এটাই খারাপ কাজ। আপনার যে কোনো কাজ তা যদি মানুষের কষ্টের কারণ হয়, এটা খারাপ কাজ নিঃসন্দেহে। কি খারাপ ভালো পার্থক্য করা আমাদের বিবেক আল্লাহ দিয়ে দিয়েছে। কি নামাজ টামাজ পড়তেছেন, এটা তো আপনার ইমানের বহিঃপ্রকাশ। আপনি যে আমানু, এটা প্রমাণ করবেন কিভাবে? এটা তো আপনি মসজিদে গিয়ে প্রমাণ করবেন যে আপনি আমানু। কি আপনি যাকাত দিচ্ছেন, প্রমাণ হচ্ছে আপনি আমানু। এগুলো ইমানের দায়িত্ব এগুলো। তো আমিলুস সলিহা, যখন এখানে আপনি আসবেন, আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। আপনাকে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনি নিশ্চিন্ত থাকেন, মানুষের তকদির ওই জায়গা থেকে লেখা হয়। এটা আর কোনো খান থেকে আসে না, কোনো খান থেকে আর এটা আসে না। উনি যেভাবে চাবে সেভাবেই হবে সবকিছু। কাজে ওনাকে সন্তুষ্ট করবার চেষ্টা করেন, উনি মাথার উপরে আছে। আমরা হতাশায় ভুগি অনেকে, আমি এত চেষ্টা করি, কোনো একটা সমস্যা হচ্ছে আপনার মনের শুদ্ধতা নাই, অন্তরের পরিশুদ্ধতা নাই, এই জন্য ব্যাঠে বলে মিলছে না, আপনার নিয়তের ঠিক নাই।
কিছু একটা গন্ডগোল হচ্ছে আপনার, এটাকে ঠিক করেন, দেখবেন যে জ্যাক ক্লিয়ার হবে, লাগবে, লাইনটা ঠিক হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষকে ওসিয়ত করতে বলেছে কিসের? হক। এই যে আমরা গ্যাদারিং হচ্ছি, কি এটারই? একে অপরকে চতুর্দিকে হক এবং সবরের দাওয়াত পৌঁছে দিবেন। ইমানি দায়িত্ব আমাদের। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। তারা কোনো সাহায্যকারী অথবা কোনো কি পাবে না? বন্ধু পাবে না। আমরা একটা ভয়াবহ সময়ে পৃথিবীতে অবস্থান করছি। ভয়াবহ সময়ে অবস্থান করছি। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানরা যদি তাদের দ্বীনের উপর কায়েম থাকে, তাদেরকে লক্ষ্য থেকে সরাবার কেউ নাই। এই জন্য তাদের অনেক বাজেট আছে, অনেক পরিকল্পনা আছে যে আল্লাহর বান্দাগুলাকে কিভাবে বিভ্রান্ত করা যায়, কিভাবে তাদেরকে পাপের মধ্যে লিপ্ত করা যায়। এই কথাটা বলে শেষ করব। আমি বলেছি বিদেশিদের ব্যবসা ঠিক রাখতে হলে আপনাদেরকে ধর্ম থেকে বের করতে হবে। বলবেন যে হুজুর ব্যবসার সাথে ধর্মের কি সম্পর্ক? এটা কোশ্চেন না হুজুর, কেমন কথা বললেন, ব্যবসার সাথে ধর্মের কি সম্পর্ক? আচ্ছা, ইন্ডিয়া না, ইন্ডিয়ার এমন কিছু পোশাক আছে যেটা আমাদের বাংলাদেশি মা বোনদের জন্য সেটা স্বর্গের মতো। কি দেখবেন যে খুঁজে ফিরে এরা ওখানে গিয়েই কেনাকাটা করতে চায় এবং ওখানে যা দেখে। এখন ইন্ডিয়ার এই কাপড়গুলো পরিচিত করেছে কে? পরিচিত করেছে ইন্ডিয়ান কিছু টিভি চ্যানেল। পৃথিবীতে অনেক দেশি বাইরের কোনো টিভি চ্যানেল নাই, চলতে দেয় না। আমাদের বাংলাদেশে ওপেন আছে সবকিছু, ওপেন। যত প্রসাধনী সব আসে ইউরোপ থেকে, ভালো ভালো প্রসাধনী সব আসে ইউরোপ থেকে। আচ্ছা, এখন আপনি যদি ধার্মিক হন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে পর্দা করবে। পর্দা করলে বাংলাদেশের এই পোশাকগুলা ব্যবহার করবে কে? প্রসাধনী ব্যবহার করবে কে? কি এই জিনিসগুলো এখানে চলবে কেমনে বলেন? কেমনে চলবে? ধার্মিক মানুষরা তো এগুলোর নিয়ে মাথা ঘামায় না। কি ধার্মিক মানুষের দুনিয়া ভিন্ন কাজ, ওই লোক ভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, ব্যবসা বন্ধ হয়ে যাবে তো। বাংলাদেশ এত জনসংখ্যার একটা দেশ, এটা মারাত্মক বাজার তো বাংলাদেশ, এটা ভাবা যায় না। আপনার গাছে 10টা লাউ হয়েছে, আপনি নিয়ে রাস্তার ধারে বসেন, দেখবেন মানুষ যেতে যেতে কিনে নিয়ে চলে গেছে। এটা আপনি বিদেশে কল্পনাও করা যায় না। মাইলের পর মাইল মানুষ খুঁজে পাবেন না আপনি। কি আমরা যে মিডল ইস্টে গেছি, সৌদি আরবে গেছি, কি মাইলের পর কে মাইল মানুষ নাই কোনো। এটা মারাত্মক বাজার। কাজেই মগজ ধোলাইয়ের অনেক উপকরণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা শিক্ষায়, চিন্তায়, চেতনায়, এটা একটা প্রধান লক্ষ্য। ধর্ম থেকে বের করো, মেয়েদেরকে পর্দা থেকে বের করো,
বিরাট একটা প্রজেক্ট কিন্তু এটা। আমাদের যত বুদ্ধিজীবী সবাই মেয়েদের হিজাবের বিপক্ষে কথা বলে। ধার্মিক, বিশেষ করে মেয়েদের হিজাবটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে বললাম কথাটা খেয়াল করে দেখেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কালচার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আজকে যে ছেলেপেলেগুলা বাংলাদেশে হাফেজ, বাংলাদেশের হিফস এটা কিন্তু বেশ যথেষ্ট ইমপ্রুভ করেছে। হিফজের যে শিক্ষা এটা যথেষ্ট উন্নত হয়েছে। আর এটা উন্নত হওয়ার বড় একটা কারণ হলো এই সমস্ত প্রতিযোগিতা। কারণ একটা বাচ্চাকে কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতেছে, সে ওই জায়গা থেকে অনর্গল করে যাচ্ছে। তারপরে আর জাতীয় পর্যায়ের যখন ফাইনালের দিকে আসলো, তখন কোশ্চেন করলো যে যেই পৃষ্ঠা থেকে পড়তিছে সেই পৃষ্ঠার আগের পৃষ্ঠার শেষ লাইন থেকে পড়তে হবে। এটাও তারা পারতিছে। হ্যাঁ, এটা যেন তেন হাফেজের পক্ষে এটা সম্ভব না। এটা নট অনলি হাফেজ হলেই এটা পড়া সম্ভব না। আমাদের সময় এই কোয়ালিটির হাফেজ ছিল না, আমরা দেখি নাই কাউকে এই কোয়ালিটির হাফেজ। সে কোরআন শরীফের একটা পৃষ্ঠা থেকে বলবে আয়াত, তার আগের পৃষ্ঠার শেষ লাইন থেকে তারা পড়ে যাবে, এবং আগের কোনো হিন্টস নাই, কিচ্ছু নাই। তারপরেও সেখানে কোনো শব্দ, কোনো মাখরাজ কি সবকিছু ঠিক থাকতে হবে। একটু উল্টাপাল্টা করলেই ধরে বসতেছে সবাই। ইরানের ইয়া বাদ গেল, মাহিল্লুহা ইলা বাইতিল আতিক, এই আতিকের জায়গায় আতির পড়ছিল, সে এই সময় বাদ হয়ে গেল। কত মারাত্মক। তো এই জিনিসগুলা যে চর্চা হচ্ছে, এই জিনিসগুলা যে চর্চা হচ্ছে, এটা তো আর একদিনে গড়ে ওঠেনি। এটা একটা কালচারাল ইম্প্যাক্টের কারণে এই জিনিসগুলো আজকে এই পর্যায়ে আসছে। এরা বিভিন্ন দেশে যাচ্ছে, এটা তো প্যাট্রোনাইজ হচ্ছে, কি মানুষ উৎসাহিত হচ্ছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত ধার্মিক হবেন, ধার্মিকতাকে আপনি যত প্র্যাকটিস করবেন, আল্লাহর রহমত স্বয়ং আপনার কাছে এসে ধরা দিবে। যে ছেলেটা ফার্স্ট হলো, বাচ্চা তার মা নিয়ে আসছে তাকে ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়ান, সে এত আদব জানে। আমার কাছে এসে প্রশ্ন করতেছে যে সে কয় নম্বরে। প্রশ্নটা করার আগে আমার হাত নিয়ে আগে চুমা খাইলো, তারপর জিজ্ঞাসা করলো যে আমি কয় নম্বর আমার সিরিয়াল। এত আদব তার। ওর বয়স হবে সম্ভবত 9-10 বছর সম্ভবত। সে ফার্স্ট হইল, 15 লক্ষ টাকা সে পাবে। এই যে একটা ব্যাপার, দারুণ বিষয় এগুলো। কাজেই মনে রাখবেন, কালচার একটা বড় ব্যাপার। আপনার ঘরে আপনি ইসলামিক কালচারকে ইন্ট্রোডিউস করেন। আমি আমার বাসায় প্রচলন করছি ঢুকলেই সালাম দেওয়া, বাসা থেকে আসলেই সালাম দেওয়া। হয় আমি তাদেরকে সালাম দিই অথবা ওরা আমাকে আগে সালাম দেয়, যে কোনো আগে বা পরে। এগুলো প্র্যাকটিস করেন আপনারা বাসায়, এটা লজ্জার কিছু নাই। শুরু করেন, শুরু না করলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাঁচার জন্য করতে হবে আমাদেরকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম।
একে আজাদ, কামরুল আনাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ সিয়াম হোসেন, শামীম আরা, তোহফা লাবিব, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আরিফ, সাজ্জাদ রহমান, শোয়েব খান, আহলে বাইত সদর মঞ্জিল, সুরাইয়া আক্তার, আশেক মাহমুদ, কবির হোসেন, সুরভি আক্তার নিপা, শাকির ইবনে খলিলুল্লাহ, সাগর সরকার, শহীদুল ইসলাম মামুন কক্সবাজার থেকে আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, জোসনা বেগম, শফিকুল ইসলাম শাওন, আব্দুল বারি, কুলসুম আক্তার, আব্দুল সত্তার ভাই আছেন, শায়লা ইলিয়াস, আব্দুল সত্তার, মোহাম্মদ শাহাদত হোসেন, লুনা তাবাসসুম লুবনা, কৈতর বিথি, আফসানা রাহাত, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, মোহাম্মদ দেলওয়ার হোসেন, তাসনিম তাহের সিফাত, আলী আকবর ভাই আছেন, তাহমিনা ইয়াসমিন, মোহাম্মদ মিজান, সৈয়দা আমরিন শরীফ, স্নিগ্ধা রাহি, আমাদের হাসিব ভাই আছেন, আখতারুজ্জামান ভাই আছেন, মাসুদ কবির, শহীদুল ইসলাম শহীদ, জেবা ফারজানা, পীরবনরা ৬,৮০০ বার দরুদ শরীফ পাঠ করেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।